জুলাই আন্দোলনে রংপুরে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে প্রথমে সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। এরপর শহীদ আবু সাইদের বাবা প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান শুরু করেন। এর আগে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার ১০৯ পৃষ্ঠার অভিযোগপত্রে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিল্টু সহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৬ জন কারাগারে এবং বাকিরা পলাতক। সুপ্রিম কোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুনানি এখন কোন পর্যায়ে আছে? মিলি, আজকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন যে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২, এই ট্রাইব্যুনালে ১১টা ৩৫ মিনিটে জুলাই আগস্ট আন্দোলনে যে প্রথম শহীদ হয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, সেই আবু সাইদ হত্যা মামলায় জানেন যে ৩০ জন আসামি, এই মামলায় ৬ জন আসামি গ্রেফতার আছেন। এই ৬ জন আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং ১১টা ৩৫-এ আজকে এই মামলায় সূচনা বক্তব্য শুরু হয় এবং সূচনা বক্তব্য করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তিনি ঘটনা প্রবাহ গত ১৬ জুলাই কিভাবে আবু সাইদকে হত্যা করা হয়েছিল এবং ১৬ জুলাইয়ের আগে কী ঘটনা প্রবাহ হয়েছিল এবং ৫ই আগস্ট পর্যন্ত কেন এই আন্দোলনটা এত দুর্বার গতিতে গিয়েছিল সেই কিছু তথ্য উপাত্ত তুলে ধরেন। তিনি বলেছেন যে শেখ হাসিনা ১৪ জুলাই যে সংবাদ সম্মেলন করেছিলেন সেই সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তারপরে হচ্ছে আপনার ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি তৎকালীন মাকসুদ কামালের সাথে যে ফোন কথোপকথন, সেই কথোপকথনের রেকর্ডটিও কিন্তু পড়ে শোনান এবং কি বলা হয়েছিল যে ছাত্রদের কিভাবে দমন করা হবে এবং কিভাবে তাদেরকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলন দমানোর নির্দেশ দিয়েছিল এবং কারা কারা এই নির্দেশ বাস্তবায়ন করেছিল, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি কারা ছিল এবং আবু সাইদকে কারা কারা হত্যা করলো এবং কিভাবে আবু সাইদের হত্যার পর তার যে পোস্টমর্টেম সেটা কিভাবে পরিবর্তন করার জন্য যে সে গুলিতে হত্যা হয়নি সেই জিনিসটি করার জন্য বারবার ওই ডাক্তারকে, ফরেনসিক ডাক্তারকে চাপ প্রয়োগ করা হয়েছিল এবং পঞ্চবারে তিনি একটি রিপোর্ট দিতে বাধ্য হন। সেখানেও কিন্তু শটগানের গুলিতে যে মারা গেছেন সেটা কিন্তু বলতে পারেননি, অন্যভাবে রিপোর্টটি দিয়েছিলেন। এছাড়া ওই দিন এই যে সাইদকে গুলি করে হত্যা করা হয়েছিল সেইটি একটি টেলিভিশন চ্যানেল, তাজুল ইসলাম নামও বলেছেন যে এনটিভিতে তখন সরাসরি সম্প্রচার হচ্ছিল। জানেন যে দুপুর ২টায় এনটিভির দুপুরের সংবাদ, সেই ২টা ১৩ মিনিটে আমাদের এনটিভির যে রংপুরের প্রতিনিধি সিনিয়র করেসপন্ডেন্ট একে মইনুল হক, তিনি লাইভে এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটে যে আন্দোলনটা চলছিল, আবু সাইদ যে দাঁড়িয়েছিল বুক চিতিয়ে, সেইটার গল্প বলছিল যে কিভাবে আন্দোলন চলছে, সকালে কয়টায় আন্দোলন শুরু হয়েছিল। ঠিক ওই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ তার উপরে সরাসরি গুলি করে এবং সেটি এনটিভির মাধ্যমে সারা দেশবাসী, বিশ্ববাসী দেখেছিল যে কিভাবে আবু সাইদ বুক চিতে দাঁড়িয়েছিলেন এবং পুলিশের গুলিতে সে পড়ে যায় এবং তার সহপাঠীরা তাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। তারপর হাসপাতালে তার মৃত্যু হয় এবং এই মৃত্যুটিকে অন্যদিকে ধাবিত করার জন্য বলা হয়েছিল, চাপ প্রয়োগ করা হয়েছিল যে সে হেড ইনজোর্ড অর্থাৎ মাথায় আঘাত পেয়ে মারা গিয়েছিল, সেই জিনিসটা বলার জন্য, লেখার জন্য বলা হয়েছিল। এবং তারা বলেছেন যে ফরেনসিক রিপোর্ট, প্রত্যক্ষ সাক্ষী ৪৬ জন এবং মোট ৬২ জন সাক্ষী দেওয়া হয়েছে এবং আজকে আবু সাইদের বাবা মকবুল হোসেন কিন্তু এই ট্রাইব্যুনালে হাজির আছেন এবং সূচনা বক্তব্য কিছুক্ষণের মধ্যে শেষ হবে। তারপর মকবুল হোসেন তার ছেলে হত্যার জন্য সাক্ষ্য দিবেন এবং সাক্ষ্য দিয়ে নিশ্চয়ই তিনি ছেলে হত্যার জন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করবেন। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের এখন পর্যন্ত সর্বশেষ। মিলি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।